কে লালবাজার, ওখানে তৃণমূলের কিছু মাথা বসে আছে, তৃণমূল ছাড়া ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না। কে লালবাজার, পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশে হয়েছে তো। আপনি জানেন আরজিকর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। যাবো, ডকুমেন্ট আসছে, আমরা এই নিয়েও মামলায় নামবো। তৃণমূল পুলিশগুলোকে হাঁটাতে হবে। এবার কি তবে শিক্ষকের পর পুলিশের প্যানেলে তদন্ত হতে চলেছে? পুলিশে কি অনেক দুর্নীতি হয়েছে? পার্টি থেকে কি চাকরি পেয়েছে? সত্যি কি তদন্ত হবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আশা করি প্রত্যেকে তোমরা সেই ভিডিওটা দেখলে। এবার কি তাহলে পুলিশের প্যানেলে তদন্ত হতে চলেছে? শিক্ষকের চাকরি বাতিল গেছে, তোমরা প্রত্যেকে জানো 26,000 চাকরি বাতিল চলে গেছে। তো এরপরেই কিন্তু তোমাদের শোনা যাচ্ছে যে 32,000 প্রাইমারি চাকরি নাকি বাতিল হবে। ঠিক আছে, শিক্ষকের পর যেটা 11, 12, 9, 10 যে শিক্ষক রয়েছে এসএসসি, সেটার পর নাকি এবার 32,000 প্রাইমারি চাকরি বাতিল যেতে চলেছে। তারপরেই নাকি পুলিশের প্যানেলেও তদন্ত হতে চলেছে, পুলিশের প্যানেলেও খতিয়ে দেখা হবে এবং পুলিশের প্যানেলেও নাকি অনেক দুর্নীতি হয়েছে। সত্যি কি দুর্নীতি হয়েছে? সত্যি কি তোমাদের প্যানেল বাতিল হতে পারে? সত্যি কি তোমাদের অনেক দুর্নীতি হয়েছে পুলিশের প্যানেলে? পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল, সত্যি কি তোমাদের প্যানেলে তদন্ত হবে এবং প্যানেলে তদন্ত হওয়া কি উচিত? দুর্নীতি হয়েছে? তো আমি মনে করি অবশ্যই হওয়া উচিত। অনেক দুর্নীতি হয়েছে, অনেক। আমি বলছি না, প্রত্যেকটা স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, দুর্নীতির কারণে অনেকেই কিন্তু চাকরি পায়নি। দুর্নীতি করে অনেকেই চাকরি পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে, জব করছে বর্তমানে। পুলিশের প্যানেলে আমার মনে হয় অবশ্যই তদন্ত করা উচিত, বিশেষ করে যেগুলো জুনিয়র কনস্টেবল নিয়োগ হয়েছে, জুনিয়র কনস্টেবলের প্যানেল তদন্ত করা উচিত। পুলিশের যেগুলো কনস্টেবল রয়েছে সেগুলোতেও তদন্ত করা উচিত। তাহলে দেখবে, আমি তোমাদেরকে বলছি, 100%-এর মধ্যে 60% দেখবে দুর্নীতি করেই চাকরি পেয়েছে। কারণ আমরা নিজ চোখে দেখা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ প্রকাশিত করে জানিয়েছিল, এবং এই জিনিসটা সামনে আসার পর বলতেও হাসি লাগে যে যে বর্তমানে একজন মানে তোমার চাকরিতে প্রিলি পাস করতে পারেনি, অথচ সে মাঠ পাস করে গেল। কিভাবে? মাঠে কোয়ালিফাই করে গেল, তারপরে তোমার মেন্সে 85-র মধ্যে 82 পেয়ে গেল, এবং ফাইনাল মেরিট লিস্টে 100-র মধ্যে সে 94-95 পেয়ে গেল। মানে কিভাবে যে পেলো? WBPRB বোর্ড বলেছিল টেকনিক্যাল ফল্ট। ঠিক আছে, WBPRB বলেছিল টেকনিক্যাল ফল্টের কারণে নাকি তোমাদের যে এটা হয়েছে। কিভাবে যে টেকনিক্যাল ফল্ট হতে পারে? একজন কিভাবে মাঠও পাস করে যায়, মেন্সও দিয়ে দেয়, মেরিটেও নাম চলে আসে। ঠিক আছে, তো বর্তমান সিচুয়েশানটা বুঝতেই পারছো। তো অবশ্যই এর জন্য তদন্ত হওয়া উচিত। তারপর কিছুদিন আগে নোটিশ প্রকাশিত করে পিআরবি জানিয়েছে একজন যে 2020 সালে চাকরি পেয়েছে, আই থিঙ্ক 2020 না 19 সালে, তার নামের পরিবর্তে অন্য একজনের নাম চলে এসেছিলো টেকনিক্যাল ফল্টের কারণে, দিয়ে তাকে ছাড়িয়ে অন্যজনকে এখন ঢোকানো হলো, যে অ্যাকচুয়ালি চাকরিটা পেয়েছে। তো এরকম ধরনের ঘটনা ঘটছে। তো অবশ্যই তদন্ত হওয়া উচিত আমি বলে মনে করি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং যেগুলো জুনিয়র কনস্টেবল নিয়োগ হয়েছে, আমি চাই, দেখো এগুলো আমি একদমই বলবো না পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যাক, পুরো প্যানেল বাতিল হয়ে যাক, এটা একদমই বলবো না। আমি চাই যেগুলো অ্যাকচুয়ালি যোগ্য তারা পুলিশে থাক। কারণ এই যে আইন শৃঙ্খলা, এই যে মানে এরকম অবস্থা আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বর্তমানে এখন গোটা ভারতবর্ষের মধ্যে শেষে, আইন শৃঙ্খলার দিক থেকে সমস্ত দিক থেকে একদম শেষে রয়েছে, নিচে নেমে গেছে জঘন্য। কারণ প্রচুর দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা, অ্যাকচুয়ালি পুলিশের যে মর্যাদা সেটাই তো দিতে জানে না, কারণ তারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। তো অবশ্যই পুলিশের প্যানেলে তদন্ত হওয়া উচিত এবং ভালো মতো তদন্ত হওয়া উচিত। যেমনটা দেখে বলা যাচ্ছে যে 32,000 চাকরির যে বাতিল মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে 7 মে আই থিঙ্ক তোমার এর শুনানি রয়েছে। তো কোনো যদি জাজমেন্ট আসে তারপরেই নাকি তোমাদের এবার পুলিশেও নাকি এরকম শোনা যাচ্ছে যে পুলিশের প্যানেলেও তদন্ত হবে এবং পুলিশের ওপরেও কেস হতে পারে প্যানেলগুলোতে। ঠিক আছে, অনেক দুর্নীতি নাকি হয়েছে, অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে অনেকে। তো তদন্ত হলে ভালোই হয়, আমরা এটাও একদমই বলবো না যে তদন্ত না হয়, তদন্ত হোক প্যানেলে। এবং দুর্নীতি করে যাতে চাকরি না পায়, যোগ্য যারা, আমি চাই যোগ্যতার সঙ্গে চাকরি পাক, স্বচ্ছতার সঙ্গে চাকরি পাক। চাকরিটা পাওয়ার পর, ওই স্বচ্ছতার সঙ্গে চাকরি পাওয়ার পর যে আনন্দটা, সেটা আলাদাই। ঠিক আছে, অনুভূতিটা আলাদাই। এবং যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করছে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে, তারা চাকরি পাক। এই দুর্নীতিগ্রস্তভাবে যাতে চাকরিটা আর না হয়। এমনিতেই চাকরি হচ্ছে না বর্তমানে,
সরকার সমস্ত কিছু মানে ওবিসি কেসে নাম দিয়ে আটকে রেখেছে, মানে একটা নির্দিষ্ট কোনো জাতিকে বাঁচানোর জন্য, যে তাদের ভোট ব্যাঙ্কটা পাবে যাতে, তার জন্য তাদের জন্য সমস্ত কিছু আটকে রেখেছে। তাই জঘন্যতম সরকার, বুঝতেই পারছো আজকে কি অবস্থা করে রেখেছে পুলিশ প্রশাসন। আজকে মুর্শিদাবাদের ঘটনাতে একটা ডিস্ট্রিক্টের ঘটনা, সেখানে পুলিশ সামাল দিতে পারলো না, আজকে মানে সেন্ট্রাল বাহিনী নামাতে হলো। তো পুলিশের কতটা অভাব রয়েছে, তার জায়গায় সিভিক ভলেন্টিয়ার ঢোকাচ্ছে, জুনিয়র কনস্টেবল ঢোকাচ্ছে ইলিগ্যালভাবে, যারা অ্যাকচুয়ালি পার্টির ছেলে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। তো বর্তমানে অবশ্যই তদন্ত হওয়া উচিত প্যানেলে, এবং ভালো মতো তদন্ত হওয়া উচিত, যারা যোগ্য তারা থাকবে, যারা অযোগ্য থাকবে না, ব্যাস সিম্পল ব্যাপার এটা। তো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।